আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব মিষ্টি লাউ মাছ দিয়ে, আর এখানে আছে বুট ইফতারের জন্য। আর আমরা রোজা রেখে আসলে অনেক সস্তা এবং পুষ্টিকর জিনিসগুলোই খাই। গ্রামের মানুষ হয়ে গাছের তরতাজা ফ্রেশ শাকসবজি কিন্তু আমরা খেয়ে থাকি, আর এগুলো আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। এই আগে হাত দেন এই ভালোভাবে। এখন আর বাবু পোলিও খাইব, আসো। এটা ভিটামিন। এই দেখো, এটা কেরা খাইব, আসো তুমি খেবে। হ্যাঁ করো। বিসমিল্লাহ। অনেক টেস্ট। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো। হ্যাঁ, এই তো কমপ্লিট ওষুধ খাওয়া। এখন এটাও খাইবে। এটা খায় না, খাওয়া যায়। খেও না, ফলাই দাও। এই যে আমার আরস বাবু খাইছে। বটি ফিরি সব কিছু নিয়ে বসে গেলাম, এখন কাটবো। আর মিষ্টি লাউ কিন্তু অনেক বেশি ভিটামিন, আর আমার অনেক বেশি পছন্দের। গাছ থেকে নিয়ে আসা একদম ফ্রেশ। আর এটা কালো কালারের যে লাউটা, এটাকে কিন্তু আমাদের গ্রামে আমরা মিষ্টি লাউ বলি। অনেকে কিন্তু এটাকে মিষ্টি কুমড়াও নামে চেনে। এক এক অঞ্চলে এক এক রকম বাসা। এই লাউ কিন্তু বাজারে খুব একটা দাম না, যার কারণে বললাম যে সস্তায় আমরা অনেক পুষ্টি পেয়ে থাকি। বিকেলবেলা রান্না করব, আর এখনই আমি কেটে রেডি করে রাখবো। সব কিছু রেডি করে রেখে পরে রান্না করতে গেলে আর তখন আর ঝামেলা লাগে না। আর আজকে আমি একটাই সবজি রান্না করব, কারণ আমার গতকালকে যে 3 পদের সবজি রান্না করছিলাম, ওগুলো সব বেশি হয়েছে, ফ্রিজে রাখা আছে। গরম করলে খারিয়ানের বাবা খায়, উনি ফ্রিজেরটা খুব পছন্দ করি। আর প্লিজ আপনারা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি চাই আমার কাজগুলো রোজা রেখে একদম সহজভাবে খুব তাড়াতাড়ি করতে। আর এই তো কাটাকাটি আর এটুকু ফ্রিজে রেখে দেবো।